রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা করলেন। 1 জুন থেকে এই 9টি প্রকল্পের টাকা ছেলে এবং মেয়ে সবার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করবে। কোন প্রকল্পের টাকা কত তারিখ ঢুকবে এবং কোন প্রকল্পে কত টাকা করে ঢুকতে শুরু করবে সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টে, আজকের এই ভিডিওতে কিন্তু আমরা সেই বিষয়টা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় একাধিক প্রকল্প চালু হয়েছে। আগামী দিনে আরও অনেক প্রকল্প চালু হতে চলেছে, যার মধ্যে বাংলার সকল খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে। বর্তমানে প্রতি মাসে 1250 টাকা থেকে শুরু করে 17,500 টাকা পর্যন্ত পুরুষ মহিলা ছেলে মেয়ে সকলের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে। যারা পঞ্চায়েত বা বিডিওতে গিয়ে আবেদন করছেন তাদের সকলের জন্য কিন্তু আজ মুখ্যমন্ত্রী বড় সুখবর দিয়েছে। 1 জুন থেকে কিন্তু সকলের অ্যাকাউন্টে টাকা পাঠানোর নতুন লিস্টও তৈরি করেছে নবান্নের নতুন সরকার। দেখুন কোন প্রকল্পে কত করে টাকা ঢুকবে। প্রথম নম্বর রয়েছে যুবশ্রী প্রকল্প। এখানে টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে 1500 টাকা প্রতি মাসে এবং জুন মাসে এই টাকাটা ঢুকবে 2 থেকে 10 জুনের মধ্যে। দ্বিতীয় নম্বর রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পরে নতুন একটা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, যেখানে সমস্ত যোগ্য উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে 3000 টাকা করে দেওয়ার অঙ্গীকার হয়েছে এবং এই টাকাটাও কিন্তু 2 জুন থেকে 10 জুনের মধ্যে সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। 3 নম্বর রয়েছে মহিলা সমৃদ্ধি। এখানে একটা গোষ্ঠী সমৃদ্ধির টাকা ঢোকে 5,000 থেকে 30,000 টাকা পর্যন্ত থাকে। এই টাকাটাও কিন্তু সমস্ত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে 2 থেকে 10 জুনের মধ্যে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে। এরপর রয়েছে বিধবা ভাতা। এখানে 1,000 টাকা করে দেওয়া হয় সমস্ত উপভোক্তাদের 2 থেকে 10 জুনের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে সরকারি তরফ থেকে কিন্তু এই টাকাটা ঢুকে যায়। এরপর রয়েছে বার্ধক্য ভাতা। নতুন ঘোষণা অনুযায়ী বার্ধক্য ভাতায় প্রতি মাসে 2,000 টাকা করে পাবে সমস্ত যোগ্য উপভোক্তা। এই টাকাটাও কিন্তু জুনের 2 তারিখ থেকে জুনের 10 তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। এরপরে রয়েছে জয় জোহার প্রকল্প, যেখানে প্রতি মাসে উপভোক্তারা 1,000 টাকা করে পেয়ে থাকে এবং এটার সময়সীমা হচ্ছে জুনের 2 থেকে 10 জুনের মধ্যে এই টাকাটা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকে। এরপরে রয়েছে তপশিলি বন্ধু, যেখানে 1,000 টাকা করে পেয়ে থাকে উপভোক্তারা। এই টাকাটাও উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে 2 থেকে 10 জুনের মধ্যে। এরপর রয়েছে মানবিক প্রকল্প। আগে এই প্রকল্পে দেওয়া হতো 1,000 টাকা প্রতি মাসে, এখন তার পরিবর্তে 2,000 টাকা করে দেওয়া হবে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেদের এবং এই টাকাটা রাজ্য সরকার তরফ থেকে 2 থেকে 10 জুনের মধ্যে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। এরপর রয়েছে যুব শক্তি প্রকল্প। এর আগে নাম ছিল যুবসাথী প্রকল্প, বর্তমান সরকার এটার নাম পরিবর্তন করে রেখেছে যুবশক্তি প্রকল্প। এখানে সমস্ত বেকার যুবক যুবতীদেরকে কিন্তু 3,000 টাকা করে দেওয়ার অঙ্গীকার করেছে। এই টাকাটাও কিন্তু জুন মাসের 2 থেকে 10 তারিখের মধ্যে সমস্ত যোগ্য উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, এমনই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে রাজ্যের নতুন সরকার। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।